সবাই বিদেশ যাইতে চায়, কিন্তু আমি যাইতে চাই গ্রামে, ইতালির কোনো একটা গ্রামে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে থেকে 95%ই কিন্তু অ্যান্ড্রয়েড ইউজার। আবার সেই 95% অ্যান্ড্রয়েড ইউজারদের মধ্যে প্রায় 85% রয়েছেন যারা মিড রেঞ্জের ফোনগুলো ইউজ করেন, যেমন 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত। তো আপনাদের মোবাইল ফোনের ক্যামেরা কোয়ালিটি কিন্তু তত একটা ভালো না। তো আপনাদের মধ্যে অনেকেরই ইচ্ছা যে আপনার ভিডিওর রেজাল্টগুলো যেন আইফোনের ভিডিওর মতো হয়। যেমন আমরা দেখি যে আইফোন দিয়ে ভিডিও করলে সেখানে বিবেট টাইপের একটা ফিল্টার থাকে এবং ভিডিওটা দেখতে একটু ভালো লাগে। এখন থেকে চাইলে আপনিও আপনার নর্মাল ফোন দিয়ে শ্যুট করা সেই ভিডিওগুলোতে আইফোনের মতো কালার গ্রেডিং বা ফিল্টার অ্যাড করতে পারবেন। খুবই ইজি একটা প্রসেস। আমরা জাস্ট একটা অ্যাপ দিয়ে সবগুলো কাজ করে নেব, কোনো কালার গ্রেডিং করার প্রয়োজন। আমরা জাস্ট এক এক করে ফিল্টার ইউজ করে দেখবো যে কোন ফিল্টারটা আমাদের কাছে ভালো লাগে। তো সেটাই কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। সো সেটাই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। সো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। আর অবশ্যই অ্যান্ড্রয়েড ইউজার হতে হবে, আর আইফোনও পাবেন। আইফোনের কি দরকার, আইফোনে তো অলরেডি ফিল্টার আছে। যাই হোক, এখন আমরা সার্চ অপশনে ক্লিক করে দিব, তারপর এখানে 24 FPS লিখে সার্চ করে দিব। আর এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি দেখতে পেলাম এই অ্যাপটিতে ভালো ফিল্টার আছে এবং যারা আইফোনের মতো ভিডিও কোয়ালিটি চান তাদের জন্য এই অ্যাপটি কাজে লাগবে। তো যাই হোক, আমরা এই যে দেখতে পাচ্ছেন পোলার 24 FPS, এটা হচ্ছে অ্যাপের নাম। এই অ্যাপটি অবশ্যই আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন যদি ভিডিও এডিটিং করতে চান এরকম। ওকে, তো যাই হোক, এখান থেকে আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। জাস্ট ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলা ফিল্টার চলে আসছে। তো ফিচার একদম উপরে টপে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টারগুলো আছে, আর নিচে আরও কিছু ফিল্টার আছে। এগুলো আপাতত দেখার দরকার নেই, আমি যেটার জন্য ভিডিও তৈরি করতেছি সেটাই আপনাদেরকে দেখাই। এখান থেকে সি অলে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কালার গ্রেডিংয়ের ফিল্টার আছে, যেগুলো আপনি গনে শেষ করতে পারবেন না। সো দেখতে পাচ্ছেন যতই নিচে যাবেন ততই দেখবেন এখানে অস্থির কালার গ্রেডিংয়ের কিন্তু ফিল্টারগুলো দেওয়া আছে। এগুলো কিন্তু ম্যানুয়ালি কালার গ্রেডিং করা ফিল্টার। আপনি জাস্ট এক ক্লিকেই সেই ফিল্টারগুলো আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন, মানে লাইটরুমের প্রিসেটের মতো। তো যাই হোক, আমি এখান থেকে এই ফিল্টারটাতে ক্লিক করব। ফিল্টারটাতে ক্লিক করার পর এখন এই ফিল্টারটা আপনার ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্রিভিউ অন ইউর ভিডিও, জাস্ট এই লেখাটাতে ক্লিক করবেন। এই যে হোয়াইট লেখাটা আছে, ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু নর্মাল টাইপের ভিডিও ছিল, কিন্তু জাস্ট এক ক্লিকে কিন্তু কালার গ্রেডিং হয়ে গিয়েছে। তো আপনার যদি এই ফিল্টারটা পছন্দ না হয়, আপনি কি করবেন, জাস্ট টিকটকের মতো ভিডিওটা সোয়াইপ করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন টিকটকের মতো ভিডিওটা সোয়াইপ করলে কিন্তু নতুন নতুন ফিল্টার এই ভিডিওটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এভাবে সোয়াইপ করে দিলেই কিন্তু যেসব টেমপ্লেট বা ফিল্টারগুলো আপলোড করা আছে সেগুলো আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। আর এই ভিডিওটা আমি টিকটক থেকে ডাউনলোড করেছি, তাই কোয়ালিটিটা একটু লো, কিন্তু আপনি যখন নিজের ভিডিও শ্যুট করবেন তখন 4K বা 1080p শ্যুট করলে ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো আসবে। যাই হোক, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে রেজাল্টগুলো। এই যে এটাও কিন্তু একটা আইফোনের ফিল্টারের মতো, বিবেট ফিল্টারটার মতো। সো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার নর্মাল ভিডিওতে আপনি কালার গ্রেডিং করে ফেলতে পারবেন। এই যে এই ফিল্টারটা কিন্তু অনেক সুন্দর। তো এখানে আরও একটি ব্যাপার আছে, যেমন আপনার এই ফিল্টারটা ভালো লাগছে, এই ফিল্টারটা আপনি সেভ করে রাখতে পারেন, যাতে নেক্সট টাইম আপনি যখন ভিডিও এডিটিং করবেন তখন এটা খুঁজে বের করতে হবে না, জাস্ট আপনারা ফিল্টার অপশনে গেলে পেয়ে যাবেন। তো সেটা করার জন্য নিচে একটা এখানে আপনারা সেভ অপশন দেখতে পাবেন, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ উইথ পোলার অ্যাকাউন্ট, তারপর নিচে ইমেল রয়েছে। সো আপনি এখানে ইমেইলে ক্লিক করে আপনার যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলে অটোমেটিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এই কাজটা করে নেবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি এই অ্যাপটি ইউজ করেন। ঠিক আছে, তো এখন কাজ হলো আমরা কিভাবে ভিডিওটা সেভ করব। ভিডিওটা সেভ করার জন্য এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট এক্সপোর্ট, জাস্ট এটাতে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমি ব্যাক চলে আসবো। আরও একটা কাজ আপনাদেরকে দেখাই। ধরুন আপনি ফিল্টারগুলো ইউজ করলেন এবং যে ফিল্টারগুলো ভালো লাগছে সেগুলো আপনারা সেভ করে নিলেন। তো এখন সেই ফিল্টারগুলো আপনারা এক ক্লিকে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য যেগুলো পছন্দ হয়েছে বা যেগুলো সেভ করেছেন সেগুলো আপনারা কোথায় পাবেন। তো নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে, এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর যদি আমি একটা ভিডিও সিলেক্ট করে দিই, ওকে, ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ফিল্টার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে ফিল্টার অপশনে আসলে আপনারা নিচে ফিল্টারগুলো পেয়ে যাবেন। তো আমি যেহেতু সেভ করিনি তাই এখানে আসতেছে না, সো আপনি যখন সেভ করবেন তখন চলে আসবে। তাছাড়া আপনি অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে ম্যানুয়ালি কিন্তু আপনার ভিডিওটা আপনি কালার গ্রেডিং করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, ইচ্ছে মতো কিন্তু এখান থেকে কালার গ্রেডিং করা যাবে, এখানে টুল কিন্তু রয়েছে। সো অ্যাপটি আমার মতে যারা একটু লো বাজেটের ফোন ইউজ করেন বা যাদের মোবাইল ফোনের র্যাম রোম একটু কম, তারা এই অ্যাপটি ইউজ করলে আপনার ভিডিও এডিটিং করতে কোনো সমস্যা হবে না, কোনো ল্যাগিং ইস্যু আসবে না।
জাস্ট ছোট একটি অ্যাপ, আপনারা এই অ্যাপটিতে খুব সহজে কিন্তু এডিট করে ফেলতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন কত ফিল্টার রয়েছে, তো এগুলোতে জাস্ট এভাবে ক্লিক করে প্রিভিউ অন ইউর ভিডিও, তারপর ভিডিওটা সিলেক্ট করে দিলেই সেটা কিন্তু আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে ফিল্টারটা। তাছাড়া আপনি কিন্তু এভাবে দেখতে পাচ্ছেন স্ক্রল করে কিন্তু ফিল্টারগুলো চেঞ্জ করতে পারবেন। সো একটু সময় লাগতে পারে যেহেতু এটা সম্পূর্ণ কাজটা অনলাইনে হয়। সো এখন জাস্ট নিচ থেকে সেভে ক্লিক করে দিলে আপনার এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গেছেন কীভাবে জাস্ট এক ক্লিকে এই ফিল্টারগুলো ইউজ করে আপনারাও চাইলে নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও শ্যুট করা সেই ভিডিওগুলো আইফোনের মতো কালার গ্রেডিং করে ফেলবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বেশি বেশি করে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।